বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি ধুন্দুল চাষ সম্পর্কে আপনাদের মানে বিস্তারিত সব তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। মানে আপনার কখন ধুন্দুল আপনি রোপণ করবেন, কখন রোপণ করলে বাজারটা বেশি থাকে, এ সম্পর্কিত কিন্তু যাবতীয় আপনার তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার উপকারে আসবে। দেখেন, আমার এখানে এই ধুন্দুল চাষ করছি কিন্তু আমি এটা আপনার এই ফেব্রুয়ারির দিকে লাগিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি হারভেস্ট করা শুরু করে দিয়েছি। তো যারা বাণিজ্যিকভাবে অবশ্যই ধুন্দুল চাষ করবেন তারা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়টার মধ্যেই কিন্তু আপনার ধুন্দুল রোপণ করে দিতে হবে। না হলে দেখবেন যে পরে যখন আপনার আপনি মার্চে যখন আপনি রোপণ করেন, ফেব্রুয়ারি মার্চে বা ফেব্রুয়ারির লাস্টে যদি আপনি রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু বাজার দামটা অনেক কম হয়ে যায়। তখন আপনার এই ধুন্দুল চাষ করে কিন্তু অতটা আপনার প্রফিট আসবে না। তো মানে প্রফিট না আসলেও আপনার ধুন্দুল চাষে কিন্তু আপনার ওরকমভাবে লস নাই। কোনো কৃষক বলতে পারবেন না আমি যে ধুন্দুল চাষ করে আমি লোকসানের মুখোমুখি হয়েছি। তো যারা আগাম ধুন্দুল চাষ করবেন তারা কিন্তু জানুয়ারি এবং কি ফেব্রুয়ারির মাঝামাঝিতে আপনার রোপণ কাজটা শেষ করে ফেলবেন। আর বর্তমানে কিন্তু আপনার অবশ্যই ধুন্দুল চাষ করতে হলে আপনার মালচিং পেপার ব্যবহার করে করতে হবে। কারণ মালচিং পেপার ব্যবহার না করলে আপনার কিন্তু সারের ঘাটতি দেখা দিবে, নানান রকম সমস্যা দেখা দিবে। মালচিং পেপার ব্যবহার করলে আপনার রোগবালের আক্রমণটা অনেক কম হয়। দেখেন, আমি কিন্তু এখানে নিচ দিয়ে মালচিং পেপার দিয়ে দিছি। প্রত্যেকটা এতে কিন্তু মালচিং পেপারের উপরে রোপণ করা। হ্যাঁ, দেখেন এগুলা যে ধুন্দুল ধরছে, মানে প্রত্যেকটা গিটে গিটে দেখেন, এই একটা গিট দেখা যাচ্ছে কিনা, এই যে এই একটা, আবার তার দ্বিতীয় পরেই, হ্যাঁ এই দেখেন, এগুলো কিন্তু ধুন্দুল সব। তো মানে এই ধুন্দুল চাষের ক্ষেত্রে অনেক সমস্যাটা হয় কি, আপনার মাছি পোকার আক্রমণ কিন্তু মানে খুবই পরিমাণে আপনার মাছি পোকার আক্রমণ দেখা যায়। দেখেন, আমার এইখানেও অনেকগুলা আপনার এই ধুন্দুল আপনার মাছি পোকা করে দিয়েছে। মানে আমি ফেরোমন ফাঁদ ব্যবহার করার পরেও কিন্তু মানে আমার ওই দিকে একটা আছে ফেরোমন ফাঁদ, সেটা আমি দেখাবো। সেটা ব্যবহার করার পরেও কিন্তু আমার এই আপনার মাছি পোকার আক্রমণটা আমি রোধ করতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখেন, আজকেও বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা কিন্তু মাছি পোকার আক্রমণ, দেখছেন কি না? এইটা হ্যাঁ, এই মাছি পোকার আক্রমণ কি করে, এরা কিন্তু হুল ফুটিয়ে দেয়। হুল ফুটানোর পরে কিন্তু আপনার হুল ফুটলে ওখানে দেখা যাচ্ছে আপনার ওই ওদের যে লার্ভা বা যাই বলেন না কেন, সেটা কিন্তু পুশ করে দেয়। ওইখানে কিন্তু জীবাণু তৈরি হয় এবং কি পোকা হয়ে ওই মানে পুরা ফলটাই নষ্ট হয়ে যায়। তো মানে এই মাছি পোকায় আমার প্রচুর পরিমাণ ক্ষতি করছে। এখানে দেখেন, মানে ধুন্দুল যে ধরছে, হ্যাঁ অনেক সুন্দর আপনার শেপ। এ দেখেন কত সুন্দর শেপ। হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু ধুন্দুল আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার 2 থেকে 3 পাতা হলেই তারপরে দেখা যাচ্ছে জালি চলে আসে। তো যারা বাণিজ্যিকভাবে চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা এই ধুন্দুলের বীজ রোপণ করে দিলে আপনার বাজারটা কিন্তু অনেক ভালো পাবেন। কারণ প্রফিট না আসলে কৃষিকাজে আপনারা কিন্তু কৃষিকাজের প্রতি আপনার একটা অনীহা চলে আসবে। তো যারা কৃষিকাজ করছেন অবশ্যই সময় এবং কি বীজ ব্যবস্থাপনা, আপনার রোপণ পদ্ধতি যদি আধুনিকায়ন না করেন তাহলে কিন্তু আপনি কৃষিতে আপনার ওরকম একটা প্রফিট আসবে না। এ কারণে কিন্তু আমি এখানে মালচিং পেপার ব্যবহার করে অনেক সুবিধা আপনি ভোগ করতে পারবেন। দেখেন, যেমন আপনার পানি সেচ আপনার পর্যাপ্ত পরিমাণ যদি হয় তাহলেও ক্ষতি হবে না, কারণ আপনার ড্রেন থাকছে, অলরেডি একটা ড্রেন থাকছে। এই ড্রেন দিয়ে কিন্তু মানে যখন আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হবে তখন কিন্তু এই ড্রেন দিয়ে আপনার যদি পানির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জলগুলো আপনার নিচে চলে যাবে। এই দেখেন ড্রেন, এই দেখেন আমার এখানে আজ কিন্তু বৃষ্টি হয়েছে, মানে একটু পানি রয়ে গেছে, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। যদিও মানে পুরা ড্রেন ভরে যাওয়ার কথা, কিন্তু আমার ড্রেনের কারণে কিন্তু পানিগুলো সব নেমে গেছে। এটা কিন্তু আমি একটা বেনিফিট পাচ্ছি। হ্যাঁ, তো যারা এই ধুন্দুল চাষ করবেন, ধুন্দুল চাষ কিন্তু একটা অত্যন্ত লাভজনক সবজি। হ্যাঁ, এটা চাষ করলে আপনার মনে হয় যে আমি 3 বছর যাবত, আপনার প্রথম বছরে অল্প করছিলাম, মানে 3 বছর যাবত যে চাষ করছি আমার এ পর্যন্ত আমি লসের কোনো সম্মুখীন হই নাই। তো যদিও প্রথম পর্যায়ে আমি আপনার যখন পড়ালেখার সাইডে
এগুলা করতাম, মানে তখন কিন্তু অল্প পরিমাণে টুকটাক বাজারে নিয়ে যেতাম। আমি কিন্তু এখানে পাইকারি দিই। হ্যাঁ, বাজারে নিয়ে গেলেও এখন দেখা যাচ্ছে পাইকারি আপনার 40 টাকা কেজি, পার কেজি কিন্তু 40 টাকা করে আমি বিক্রি করতে পারছি। তো যারা ধুন্দুল চাষ করবেন তাদের কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি এবং কি মানে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত এই সময়ে রোপণ করলে কিন্তু বাজার দরটা ভালো থাকে। আর এগুলা রোপণ করতে গেলে তখন কিন্তু শীত থাকে, শীতের কারণে কিন্তু আপনার অনেক রোগ বালাই চলে আসে। এরা মূলত আপনার কুকরি, পাতা কুকরির যে রোগ, এটা হলো মারাত্মক একটা রোগ। ওই রোগটা আসলে কিন্তু আপনার ওগুলা মানে কোনো কীটনাশকে আমি এ পর্যন্ত ওরকম ভালো রেজাল্ট পাই নাই। তো যারা রোপণ করবেন মালচিং পেপার অবশ্যই ব্যবহার করবেন। মালচিং পেপার ব্যবহার করলে কিন্তু এর মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। আপনার পর্যাপ্ত যখন আপনার কোনো গাছ খাদ্য পাবে তখন কিন্তু গাছ খাদ্য পেলেই কিন্তু আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যেমন আপনি একটা মানুষই আপনার অসুস্থ হলে মানে যখন আপনার তার সেবা যত্ন করলেই কিন্তু সে সুস্থ হয় অনেকটাই, 50% সুস্থ কিন্তু সেবা যত্নই হয়। তো এই গাছের ক্ষেত্রেও আপনার যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য না থাকে সেক্ষেত্রে আপনার ফলনও কম হবে এবং কি আপনার গাছের গ্রোথও আপনার কম হবে। তো যারা চাষ করতে যাচ্ছেন বাণিজ্যিকভাবে তারা কিন্তু আপনার এই সবজির দিক দিয়ে ধুন্দুল চাষটা কিন্তু আপনার বেটার একটা অপশন হতে পারে। তো যারা ধুন্দুল চাষ করবেন তাদের জন্য কিন্তু এই ধুন্দুল একটা লাভজনক ফসল হতে পারে। তো আশা করছি যারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখছেন, চ্যানেলটি যদি আপনাকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে সেগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো আশা করছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।